নাভানা শেয়ার, নাভানা একটা ভালো কোম্পানি ছিল, যেটা তো এখন তো দাম বেড়ে গেছে। তো এসিআই ফর্মুলা 122 এসিআই ফর্মুলার একটা সমস্যা, এটার ডিভিডেন্ড ইয়েল্ড অনেক কম, এই একটা সমস্যা আর কি। বাট শেয়ারটা খুব ভালো শেয়ার। ক্রাউন সিমেন্ট কিন্তু একটা পজিশনে আছে। ক্রাউন সিমেন্টের যে ঘোষণা, যেটা দেখা যাচ্ছে বিগত বছরগুলোতে, বিগত 3 বছরে যদি ধরি 20, 21, 21, তো এবার কেমন হবে, এবার দ্বিতীয় কোয়ার্টারে তারা কিন্তু নেগেটিভে ছিল, এই একটা কথা আর কি। জুন ক্লোজিং শেয়ার তো, সো এটা নিয়ে তাড়াহুড়োর কিছু নাই। তবে এটার ক্রাউন সিমেন্ট, এটা জুন ক্লোজিং শেয়ার, নেক্সট জুন মাসে এটা হবে। সো এটার সাপোর্ট লেভেল হচ্ছে আপনার 45 থেকে 50, ঠিক আছে? 45 থেকে 50-এর এটা একটা মানে হচ্ছে একটু কমবে, হয়তো একটু কমবে বাড়বে এই, কিন্তু এটা হয়তো ঘোষণা আসার আগে আবার এটা দাম বৃদ্ধি পেতে পারে। সাপোর্ট লেভেল এটা, হ্যাঁ। সো এই বাড়া কমার মধ্যে থাকলেও এটা এক সময় আবার প্রফিট দিতে পারে ক্রাউন সিমেন্ট। সো এটার উপরেও একটু নজর রাখেন, ক্রাউন সিমেন্ট। এরপরে যদি আমরা দেখি ব্যাক্স ফার্মা নিয়ে আমি আসলে একটা শঙ্কা প্রকাশ করেছিলাম, যেহেতু এটা ব্যাক্সিমকো কোম্পানি, ব্যাক্সিমকো গ্রুপের, আপনারা ইতিহাসটা জানেন, কিন্তু এটা ভালো করতেছে। এটা কিন্তু আমার তালিকাতে আছে, ভালো শেয়ারগুলোর তালিকাতে আছে, হ্যাঁ। যদিও আমি শঙ্কা প্রকাশ করেছিলাম, কিন্তু এটা আমার তালিকাতে আছে, কারণ শেয়ারটা ভালো। আচ্ছা, ওকে। রংপুর ফাউন্ডারে এখনও কিন্তু একটা মোটামুটি কেনার দামেই রয়েছে, হ্যাঁ। রংপুর ফাউন্ডারে কেনার দামে রয়েছে, সাপোর্ট লেভেল প্রাইস এটা। তবে রংপুর ফাউন্ডারের একটা কথা বলে দিই, রংপুর ফাউন্ডার ডিভিডেন্ড ইল্ড কিন্তু অত্যন্ত কম। এই শেয়ারের আপনার পজিটিভ দিক হলো এর শেয়ার সংখ্যা কম, শেয়ার সংখ্যা কম, এটাই হচ্ছে এর পজিটিভ দিক আর কি। যমুনা অয়েল যেটা হচ্ছে যে এখানে যে আপনারা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা প্রাইস অ্যাডজাস্টেড হয়েছিল এবং এখন কিন্তু একটা ভালো গ্যাপ দিয়ে এটা 165 টাকা পর্যন্ত আসছিল। এই শেয়ারের দুর্বলতা হচ্ছে এগুলো স্লো আইটেম, এগুলো সহসাই বাড়ে না, আর বেশি বাড়ে না। এটা হচ্ছে বিডি কম, তো দেখালাম, হ্যাঁ। স্কোয়ার টেক্সটাইল নিয়েও আপনারা কিন্তু একটু নজরে রাখতে পারেন। কারণ হলো যে স্কোয়ার টেক্সটাইল দীর্ঘদিন পর্যন্ত একটা জায়গা থাকে, স্কোয়ার মানে দীর্ঘদিন একটা জায়গায় থাকে, এরপরে হঠাৎ বেড়ে যায়, একটা প্রফিট দিয়ে দেয়, হ্যাঁ। সো স্কোয়ার টেক্সটাইলের দিকেও আপনারা নজর রাখতে পারেন, এটা আমার পক্ষ থেকে আর কি। এরপরে পদ্মা অয়েল এখনও আসলে পজিশন নেওয়ার মতো জায়গায় রয়েছে। এটা কিন্তু 165 টাকা পর্যন্ত আসছিল, এখন 174 টাকা, বেশ কিছু প্রফিট দিয়ে দিয়েছে। স্লো আইটেম, বলে দিচ্ছি, স্লো আইটেম, অনেকের ধৈর্য ধরবে না। একমি ল্যাব এমন একটা মাঝামাঝি পর্যায়ে চলে গেছে, হ্যাঁ। এটা আবার একটু কেনা দামে আসবে, একমি ল্যাব কেনা দামে আসবে। বিএসসি এমন একটা পর্যায়ে আছে, আর সেটা এখানে আসলে ভালো শেয়ারের তালিকাটা রইলেও এখানে এটা একটু কনফিউজিং পজিশনে দামটা রয়েছে। এরপরে এম পেট্রোলিয়াম স্লো আইটেম। এএমসিএল প্রাণ, এটা এর হচ্ছে খুবই এটা শেয়ার সংখ্যা কম, এটা লো পেড, আর হচ্ছে সমস্যা হলো এটার ডিভিডেন্ড ইল্ড এটা কম। ডিভিডেন্ড ইল্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে বিএসআরএম স্টিল, হ্যাঁ দেখেন, বিএসআরএম স্টিল কিন্তু আমি এর আগে অনেক কথা বলেছি, অনেকবার বলেছি আর কি। বিএসআরএম স্টিল আমি কিন্তু বলেছি যে এটা কেনার জন্য রেকর্ড ডেটের পরে যেখানে সাপোর্ট লেভেল নেবে সেটা কিন্তু কেনা উত্তম। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, কোথায় 55 টাকা থেকে 73 টাকা, খুব ভালো একটা গ্যাপ দিয়ে দিচ্ছে, তাই না? এটা ধরে যদি 60 টাকা ধরে যদি
58 টাকা থেকে এটা এই মুহূর্তে 73 টাকা, ভালো একটা গ্যাপ দিয়ে দিছে। এখন এমন একটা পর্যায়ে আসছে এটার প্রাইস, এখন এন্ট্রি নেওয়া কিন্তু বিপজ্জনক। দেখেন আমি কিন্তু এই বিএসআরএম স্টিল সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে গেলে, যেটা হয়তো তখন ভাবছিলাম নেওয়াটা উচিত হবে, নিলে ভালো। এখন আবার বলছি যে এখানে নেওয়াটা রিস্কি, তাহলে কি যে সারমর্ম কী দাঁড়াচ্ছে যে বিএসআরএম স্টিল অনেক ভালো শেয়ার, ফাইন, ভালো হলেই যে নিতে হবে তা না, আপনাকে দেখতে হবে যে এটার মূল্যটা কোন জায়গাতে আছে। এবং এটার উত্তম সময় হচ্ছে, যে কোনো ভালো শেয়ারে এন্ট্রি নেওয়ার উত্তম সময় হচ্ছে রেকর্ড ডেটের পরে যে সাপোর্ট লেভেলটা হয়, সেই সাপোর্ট লেভেলটাতে এন্ট্রি নেওয়াটা সব থেকে উত্তম। যে শেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দেখবেন রেকর্ড ডেটের পরে আপনার সাপোর্ট লেভেলে আসছে, সাপোর্ট লেভেলের পরে কিন্তু এর শেয়ারের দামটা বৃদ্ধি পাচ্ছে, প্রতিটারে কিন্তু তেমন হচ্ছে। এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে লিস্টটা আপনাদের জন্য আমি করেছিলাম, বা যে লিস্টের কথা বলি সেই লিস্টের শেয়ারগুলোর কী অবস্থা এটা দেখাচ্ছি। তবে সব ক্ষেত্রে এমন হয় না, যে দেখেন বিএসআরএম স্টিলও কত সুন্দর, এটা সাপোর্ট লেভেল থেকে 10 টাকা গ্যাপ দিয়ে দিচ্ছে, বিশাল ব্যাপার। এর বাইরে যদি আপনাদের জানা মতে ফান্ডামেন্টাল ভালো কোনো শেয়ার থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন, সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা যাবে, অথবা আমি আমার লিস্টে এটাকে অ্যানলিস্টেড করতে পারি এবং সেটা নিয়ে আলোচনা করতে পারি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।